অন্নপূর্ণা ভান্ডারের টাকা যে ঢুকবে তার জন্য ডিবিটি লিঙ্ক করা একদম অনিবার্য। তো এই ডিবিটি লিঙ্কটি কিভাবে করবে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক করার জন্য তোমাদের প্রথমে মোবাইলের স্ক্রিন অন করে নিতে হবে। স্ক্রিন অন করার পর তোমাদের গুগল বা ক্রোম থেকে সার্চ করতে হবে মাই আধার কার্ড। তারপরে প্রথম লিঙ্ক যেটা আসবে মাই আধার, এই মাই আধারের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার আধার নাম্বার চাইবে, আধার নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল করবে। ক্যাপচা কোড ফিল করার পর তোমাদের একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজের মধ্যে একটু উপর নিচ করবে, যদি প্রথমে না পাও তাহলে এই একটুখানি উপরের দিকে দেখবে ডান সাইডে বা সাইডে একটু স্ক্রোল করবে। স্ক্রোল করার পর দেখবে ব্যাংক স্ট্যাটাস চেক। ওই ব্যাংক স্ট্যাটাস চেকের এখানে তারপরে তোমরা আবার আধার কার্ড দেবে, মানে আধার কার্ডের নাম্বারটা দেবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর সেখানে তোমাদের আবার ওটিপি চাওয়া হবে। ওই ওটিপিটা দেওয়ার পর এখানে দেখাচ্ছে এই একটু লিঙ্ক একটু সাইটটা স্লো আছে, সার্ভার একটু ডাউন আছে। এই দেখুন আমার যেমন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। তো যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে, আর যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে। তো ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে ডিবিটি লিঙ্ক করবে এই ভিডিওর মাধ্যমে জেনে নিলে, এবং পরবর্তী ভিডিওতে জানবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করতে লাগে অনলাইনে। তো ভিডিওটার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানাও যদি কোনো প্রশ্ন থাকে।